একটা পরিবারে একটা মেয়েকে পুরো মানে তুমি ধরো একটা গাছকে উৎপাটিত করে একটা জায়গায় নতুন জায়গায় রাখা হলো। বিয়ে হয় একটি মেয়ের সাথে একটি পরিবারের, একটি ছেলের নয়। সেই ছেলেটি কিভাবে বড় হয়েছে সেটাও আমরা জানি না। মানে আমার ওই বাড়িতে আমার ম্যাক্সি পরাও রাত্রিবেলা বারণ ছিল, শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সবসময় থাকতে হবে, সিঁদুরটা পরতে হতে এখান থেকে এখানে লম্বা করে। আমার মানে বিয়ের পরদিন কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এমনিও ওরকমভাবেই পড়তাম, এখান থেকে তোমার দমদম থেকে কলেজে যেতাম, ইউনিভার্সিটিতে মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরে গরমের মধ্যে ঘামতে ঘামতে। তারপর শুরু হলো যে ডোমেস্টিক ভায়োলেন্স, মানে কথা না শুনলে মার, চর চাপাতি। এটা কে মারতেন? সবাই, ছেলেটির মা বাবা, ছেলেটিটাকে আমি বাবাকেই দোষ দেবো। বাবা একটা ইম্পোজ করে রাখতো যে পাড়ার লোকে কি বলবে। তারপর মা যখন বললেন যে না আমি কখনোই এটা মানবো না যে আমার মেয়ের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার বাবা বলেছিলেন একটা বাচ্চা হোক সব ঠিক হয়ে যাবে। এইটা তো আমার বাবা কিন্তু ডাবল এমএ ইংরেজির অধ্যাপক, একটা কলেজে বেশ ভালো পজিশনে তিনি আসীন ছিলেন সেই সময়, কিন্তু একটা বাচ্চা হোক ঠিক হয়ে যাবে। আমার মায়ের জন্য আমি ওখান থেকে আসতে পেরেছি। আমার এখন খুব পিছন দিকে তাকিয়ে খুব কষ্ট হয় সেই মেয়েটার জন্য, সেই আমারটার জন্য যে কখনো কোনো প্রোটেস্ট করেনি, সে শুধু কেঁদেই গেছে। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক।